উইদ্দাত লিল মুত্তাকিন, আমি আল্লাহ তাআলা জান্নাত বানিয়েছি মুত্তাকিদের জন্য, তাকওয়াওয়ালাদের জন্য। আল্লাহ তাআলা কোরআনে বলছে, বান্দা তোমাকে আমার কাছে ফেরত আসতে হবে। এবং হাদিসে নবীজি বলছে, ইন্নাল্লাহা সায়ুকাল্লিমুহু, হাশরের ময়দানে আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দাকে একজন একজন করে, ফারদান ফারদান, একজন একজন করে, অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, আল্লাহ কোরআনে বলছে একজন একজন করে কিয়ামতের দিন আসতে হবে, আমি আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। আর আল্লাহ তাআলা বলেন, নবীজি বলছেন, ইন্নাল্লাহা সায়ুকাল্লিমুহু, আল্লাহ তাআলা তার প্রত্যেকটা বান্দার সাথে কথা বলবেন। লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান, আল্লাহর মাঝে আর ওই বান্দার মাঝে কোনো পার্থক্য, কোনো দোভাষী থাকবে না। আল্লাহ তাআলা নিজেই বলবেন আমল নামা ধরে ধরে, লিমা ফাআলতা হাদা, আমার বান্দা এটা কেন করলা, লিমা তারাকতা হাদা, আমার বান্দা এটা কেন ছাড়লা, এই আমার বান্দা বছরের পর বছর ফজরের নামাজের সেজদা কেন দিলা না, এই আমার বান্দা রাতের পর রাত উলঙ্গ ছবি কেন দেখলা, লিমা বলো, কেন 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 বলো। সেদিন দোস্ত তুমি কি বলবা, আমি কি বলবো, বলো ভাই, বলো ভাইয়া, কি বলবা তুমি। অতএব আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আন্না আযাবি আলীম, আমার বান্দা আমার আযাব বড় কঠিন আযাব, নিজে আল্লাহ বলছে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা সারিউল হিসাব, আমি দ্রুত হিসাব গ্রহণকারী। আল্লাহ তাআলা বলছেন, আমি শাদীদুল ইকাব, কঠোর শাস্তিদাতা। অতএব আমার বাপ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, সর্বাবস্থায় দিলে রাখো যে আল্লাহ আমাকে দেখছেন, আমি মাওলার নজরে আছি। এই কথা হাটে কিংবা মাঠে, ঘাটে কিংবা বাজারে, রাতে কিংবা দিনে, প্রকাশ্যে কিংবা গোপনে, একাকী কিংবা জনসম্মুখে, কোনো অবস্থাতেই ভুলে না যাওয়া, বরং 24 ঘন্টা আমি আল্লাহ তাআলার নজরে, আল্লাহকে ভয় করা, আল্লাহকে নজরে রাখা, এই দিলে বসানো, এটা জরুরি। শুনবার ক্ষেত্রে আদব, জুতা খোলা, 1। 2 নাম্বার, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে হযরতে জিবরিল আলাইহিস সালাম, যিনি ওহী নিয়ে আসতেন, জিবরাইল, তিনি 2 ভাবে আসতেন। অধিকাংশ সময় অদৃশ্যভাবেই আসতেন, মাঝে মধ্যে মানুষের আকৃতি ধরে আসতেন। মানুষের আকৃতি ধরে যখন আসতেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাঁটু ফেলে আদবের সাথে, বিনয়ের সাথে নবীজির সামনে বসতেন। এরপর নবীজির সাথে কথোপকথন করতেন। এটা সব হাদিসের কিতাবে আছে। এর দ্বারা বোঝা গেল, আল্লাহ মেহেরবানি করে, এর দ্বারা বোঝা গেল সুন্নাতের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথেও কথোপকথন বসে শুনতে হয়। এজন্য এই 2টা কথা মিলায়া আমরা এটা বুঝি, কোরআন এবং সুন্নাহর আলোকে আল্লাহর কথা, কোরআনের কথা, ওয়াহি, জুতা খুলে বসে শোনা উচিত। পৃথিবীর আর 10টা পড়া বা শোনার সাথে এটা তুলনা নয়। এজন্য দয়া করে যারা দাঁড়িয়ে আছেন, আপনাদেরকে লক্ষ্য করেই মূলত এটা বলছি। এজন্য এখনো এখানে বসার মতো প্রচুর জায়গা আছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে এখনো অনেক জায়গা, আরো 200 মানুষ
অনায়াসেই এখানে বসতে পারবে। এজন্য বাইরে প্যান্ডেলের বরাবর কমপক্ষে দাঁড়িয়ে না থেকে যার যতটুকু সম্ভব শুনবেন, বসে শুনে। ভাই আপনারা বসেন, এই যে ভাই জাম্পারওয়ালা ভাই, না বাইরে গেলে আমার কোনো আপত্তি নেই, কিন্তু এখানে দাঁড়ানো যাবে না। মাশাআল্লাহ, ওইখানেই বসেন, অসুবিধা নাই, যেভাবে সুবিধা হয়, কমই হোক। আল্লাহ তাআলার কথা কম শুনলেও আপত্তি নেই, কমেও নেকি, বেশিতেও নেকি। সুবহানাল্লাহ একবার বললেও নেকি, 100 বার বললেও নেকি। অতএব এটা আদব, এর দ্বারা আপনার ভেতরে আল্লাহর কথার আসর হবে, প্রভাব ফেলবে। শুনলেন বছরের পর বছর, কার্যকর কিছু হলো না, কি ফায়দা হলো ভাই বলেন? প্রতিদিন মাহফিল হয়, বয়ান হয়, জুমার নামাজের দিন ইমাম সাহেবরা নসিহত করে, মোবাইলে প্রচুর পরিমাণ বয়ান আছে, আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত হচ্ছে কথা। তো লক্ষণীয় বিষয় হলো আপনার পরিবর্তনের কি অবস্থা। আপনি যখন পৃথিবীতে থাকবেন না তখনও ওয়াজ হবে, আবার আপনি যেখানে নাই সেখানেও ওয়াজ হইতেছে। আপনি তো এখন রংপুর নাই, ঢাকা নাই, আপনি এখানে, সেখানে ওয়াজ হচ্ছে না, কথা বলেন না। তাহলে কি বোঝা গেল? আল্লাহর কথা তো চতুর্দিকেই হচ্ছে, হতেই থাকবে ইনশাআল্লাহ। আপনার হালাত কি? আমার পরিবর্তন কদ্দুর হইল, আমি পেলাম কি? এটাই আমার মূল বক্তব্য, এটা বোঝা দরকার। গোটা পৃথিবী মনে করেন উন্নত হইতে হইতে আরো অনেক কিছু হইল, আগামী 100 বছর পরে হয়তো আরো বহু কিছু হবে। কিন্তু আমি যদি মরে যাই, পৃথিবী এবার মঙ্গল গ্রহেই ভাসুক, আমার কি? কথা বলেন না, আমার উপকার কি? আমার ফায়দা কি? এই জন্য আমি এটাই বুঝাইতে চাই, আমি আমাকে গড়া, আমি আমার ফিকির করা, এটা আমার দরকার। আমার প্রিয় ছাত্র, আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত যিনি বয়ান করলেন মাওলানা ইয়াহিয়া ইউনুসী, অনেক আদরের ছাত্র। আজকের মাহফিলের যিনি প্রধান আলোচক, মূল আলোচক, হযরত মাওলানা মুফতি সাঈদ আহমদ সাহেব, বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী গজল শিল্পী গোষ্ঠীর কলরব এর প্রধান পরিচালক। আলহামদুলিল্লাহ তিনি আসছেন অনেকক্ষণ হয়, আমি দেখা করে আসছি, কথা বলে আসছি। তা আমারে বলতেছে যে যে বয়ান করতেছে হে হুবহু আপনারই মতো। তাই বললাম মাশাআল্লাহ। আমি তো মনে করছি আপনিই বলতেছেন। এ শেষ যে কথাটা বলছে আমি এসে শুনছি, লাস্টে বলতেছিল যে কথা, হাসরের দিন বহু মানুষ বলবে আল্লাহ, আমার ছেলে, আমার মেয়ে, আমার ভাই, আমার বন্ধু, আমার এলাকাবাসী, আমার আত্মীয়, আমার স্বজন সব নিয়ে নেন, বিনিময়ে আমাকে বাঁচায়। বলবে কিনা? কোরআনের আয়াত, লাউ ইফতাদি বিবানি ইয়াওয়াদ্দুল মুজরিম। পাপী নাফরমান বলবে আল্লাহ সব নিয়ে নেন, আমাকে বাঁচায়, আমাকে বাঁচায়। একটা বাসে যখন অ্যাক্সিডেন্ট হয়, মনে করেন যদি কেউ দেখে তার বিবি, তার ছেলে, তার মেয়ে সব মরে গেছে, তবুও ওই লোকটা মনে মনে ভাবে যদি আমি বেঁচে যেতাম। এটা তো দুনিয়ায় সামান্য,
আখিরাতে খুব বেশি চাইবে, আল্লাহ আমাকে বাঁচান, ইয়া রাব্বি নাফসি নাফসি, আয় আল্লাহ আমাকে বাঁচান। হযরতে মূসা নবীর মতো নবী কিতাবে আছে, তিনি পর্যন্ত বলবেন হাসরের দিন, লা আসআলুকা আল-ইয়াওমা উম্মি ওয়ালা উখতি বাল আসআলুকা আল-ইয়াওমা নাফসি। আল্লাহ, আজ হাসরের ময়দানে আমি আমার মাকে চাই না, বোনকে চাই না, আমি আমার নিজেকে বাঁচাইতে চাই। এজন্য বাপ, আমার বলার উদ্দেশ্য এটা, বর্ণাঢ্য আয়োজন, বিশাল মাহফিল, অগণিত বক্তা, অনেক কিছু, এটা মূল বিষয় না। মূল বিষয় হলো আমার কি হলো, আমার কি হলো, আমার হালাত কি। এই শত শত যুবক, লক্ষ্য করার বিষয় তাদের জিন্দেগির পরিবর্তন হচ্ছে কিনা। প্রথম কাতারের মুসল্লি, মসজিদে প্রথম কাতারে 30 বছর ধরে উনি প্রথম কাতারেই নামাজ পড়ে, অথচ দুর্ভাগা চাচার এখনো বিড়ি খাওয়ার অভ্যাসটাই ছোটে নাই। তাহলে চাচার হলোটা কি বলেন? এই চাচার অর্জন কি? তাই আজকে 30 বছর প্রথম কাতারে নামাজ পড়ে, এখনো কথা বললে গালি ছাড়া কথা কইতে পারেন, কথা আটকায় যায়। আমার জন্য ওই যে গলা আটকায় যাচ্ছে, দেখছেন না? খেয়াল করেন নাই? এমন ওনার গলা আটকায় যায় গালি না দিলে। কাশের ওষুধ খাইলেও লাভ নাই ওনার। আমি তো কাশের ওষুধ খাইছি একটু, সিরাপ। তাইলে লক্ষণীয় বিষয়, লক্ষণীয়। রাত যায়, দিন যায়, সকাল যায়, দুপুর যায়, আমার হালাত কি, আমার অবস্থা কি, আমার বাপ, এটা লক্ষণীয় বিষয়। অতএব আমি সবাইকে অনুরোধ করলাম, আমি একদম অল্প একটু সময়, সামান্য একটু কথা বলার জন্য উঠছি। আলহামদুলিল্লাহ, প্রিয় ভাই মুফতি সাঈদ আহমদ, তিনি আপনাদেরকে চমৎকার নসিহত করবেন। দয়া করে, মেহেরবানি করে আমার অনুরোধ, এই অল্পটুকু সময়, যতক্ষণ কথা হয়, প্যান্ডেলের ভিতরে যারা বসছেন, অনেক যুবক ছেলে, আমি অনুরোধ, ভাই তুমি যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকো তাহলে তুমি কথা বলবা না, বুট বাদাম খাইও না। যদি মুসলমানের বাচ্চা হও, আমি অনুরোধ করলাম, ফাতরামি, ফাজলামি, হাসি মজাক, এটা আমার জানের শত্রু। আমি এই খামখেয়ালি মানুষ, গাফেল কোনোদিনও সহ্য করতে পারি না। কারণ গাফেলকে 1,00,000 বছর বললেও কোনো লাভ নাই, এটা উপভোগের কোনো জায়গা না, এটা কাতার বিশ্বকাপের গ্যালারি না, এটা কোনো রং তামসার কোনো জায়গা না ভাইয়া। অতএব দয়া করে আমি অনুরোধ, আবারও আমি যেন কাউকে ধমক দিতে না হয়, মেহেরবানি করে অনুরোধ করছি, একটা ছেলেও বুট বাদাম খাইও না এবং পরস্পর কথা বইল না। আল্লাহর ওয়াস্তে অল্প একটু সময় আল্লাহর কথা, কোরআনের কথা, একাকী, সবার মধ্যে থেকেও একা, এরকম মনোযোগ দিয়ে শুনেন। মনে করে নেন আপনার ডানে বামে কেউ নেই, আপনি শুধু শুনতেছেন। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। পেছনের ভাই, তোমাদেরকেও বলছি ভাই, কথা কইও না ভাই, মেহেরবানি করে অনুরোধ দোস্ত। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 3 জায়গা থেকে
ছোট্ট একটু আয়াতের অংশ তেলাওয়াত করছি। মূল বক্তব্য আমার একটা ছোট্ট বিষয় নিয়ে বলা, সেটা হলো আমরা যারা ছোট থেকে বড় হয়েছি, আশা করি আমরা প্রত্যেকেই এই কথাটা শুনছি যে সত্যবাদিতা একটি মহৎ গুণ। কি বলেন? এটা একেবারে বলা যায় সবাই আমরা আমাদের বড়দের কাছ থেকে, আমাদের টিচার, শিক্ষক, বাবা মা, মুরব্বী, তাদের কাছে আমরা অহরহ এটা শুনেছি যে সদা সত্য কথা বলিবে, মিথ্যা বলবে না, সত্যের জয়, মিথ্যার পরাজয়। এই যে কথা, এটা সত্যবাদিতা, এই বিষয়টা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সীমাহীন গুরুত্ব দিয়েছেন। শুধু আমি এই একটা কথাই, as-sidq, আরবি শব্দ সিদক, সিদকুন, সা দাল বড় কাফ, সিদকুন, সত্যবাদিতা, এইটার উপরে কয়েকটা কথা বলতে চাই। ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই মৌলানা চলে আসবে ইনশাআল্লাহ, তখন আপনারা মন ভরে বয়ান শুনবেন। সিদক, সত্যবাদিতা, এটা একটা মহৎ গুণ। সর্বপ্রথম আমি যে আয়াত পড়ছি সূরা তাওবা, এই সূরা থেকে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, সর্বাবস্থায় আল্লাহকে ভয় করো। কি করো? বলেন বলেন, আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, তাকওয়া অর্জন করো। এটা একজন মুমিনের প্রতি, সমস্ত ঈমানদারের প্রতি, জওয়ান বুড়ো সকলের প্রতি আল্লাহ তাআলার আদেশ, তাকওয়া অর্জন করো। তাকওয়া, ঈমানের পরে মুমিনের সর্বশ্রেষ্ঠ পুঁজির নাম হলো তাকওয়া। আমার পরিচয়, আপনার পরিচয়, এখানে আমরা যারা বসছি, আমাদের পরিচয় আমরা মুমিন, আলহামদুলিল্লাহ, ঈমানদার। এখন আমাদের সবচেয়ে বড় পুঁজি, সম্পদ, অর্জন, এটার নাম হলো তাকওয়া। তাকওয়া, আল্লাহ তাআলা বলেন, ঈমান আর তাকওয়া, এই দুইটা আমারে বুঝাইয়া দিবা, আমার জান্নাত আমি তোমারে বুঝাইয়া দেব। ভিসা আর পাসপোর্ট দেখাবা, ইমিগ্রেশন পার করে দেব। ঈমান আর তাকওয়া দেখাইবা, আমি আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেব। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, উইদ্দাত লিল মুত্তাকিন, আমি আল্লাহ তাআলা জান্নাত বানিয়েছি মুত্তাকিদের জন্য, তাকওয়াওয়ালাদের জন্য। তাকওয়া কি জিনিস? তাকওয়া মৌলিকভাবে তিন কথা। এক, তারকুল মুনকারাত, আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন তা ছেড়ে দেওয়া। ফি'লুল খায়রাত, আল্লাহ তাআলা যা করতে বলেছেন তা করতে থাকা, এবং সর্ব অবস্থায় কলিজার ভেতরে আল্লাহ তাআলার ভয় রাখা, এটাই তাকওয়া। সারাক্ষণ খেয়াল করা, আমাকে আল্লাহ দেখতেছে। কে দেখতেছে? আল্লাহ দেখতেছে। আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনে বলেন, আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম, নবী আপনি যখন নামাজে দাঁড়ান, আমি আল্লাহ সরাসরি এই দুই চোখে, কুদরতি চোখে আপনাকে দেখি। ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, আল্লাহ তাআলা বলেন, আপনি যখন আমার নামাজি বান্দাদের সাথে উঠা বসা করেন, চলাফেরা করেন, আমি আপনাকে দুই চোখে আমি দেখি। কি করেন, কোথায় চলেন, কোথায় বসেন,
কার সঙ্গী হন আমি দেখি। এই যে আল্লাহ তাআলাকে এটা মনে করা যে আল্লাহ আমাকে দেখছেন, দেখছেন। আমি 24 ঘন্টা আল্লাহ তাআলার নজরে। কার নজরে বলেন? ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আল্লাহ তাআলা বলেন 7 তবক জমিনের নিচে 7 আসমানের উপরে কোনো কিছু নাই আমার গোপনে। আমি আল্লাহর আড়ালে 7 তবক জমিনের নিচে যেই পিঁপড়া হাঁটে, 7 আসমানের উপরে যেই ফেরেশতা হাঁটে, আল্লাহ তাআলা বলেন উভয়কেই আমি সমান চোখে দেখি। আল্লাহ তাআলা বলেন, আমি তাড়াতাড়ি বলতেছি শুধু ব্যাখ্যা ছাড়া। আল্লাহ তাআলা বলেন ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম। আমার বান্দা তুমি যেখানেই থাকো না কেন আমি কিন্তু তোমার সাথেই আছি। আল্লাহ তাআলা বলেন ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। আমার বান্দা চোখ সামনের দিকে রাইখা ডানে বামে বাঁকা চোখে তুমি যা দেখো আমি আল্লাহ তাআলা কিন্তু তা পুরাপুরি জানি। চোখ তো সামনে, কেউ বোঝে নাই, বাঁকা চোখে তুমি রাস্তার পাশের নারী মহিলা তাকে দেখছ, চোখ ঘুরাও নাই আর কি, এমনি চাও নাই আর কি, একটু ঘুরে চাইছো আর কি, তাকায় টেরা চোখে। আল্লাহ তাআলা বলেন মানুষ না বুঝলে কি হবে, আমি বুঝেছি, আমি বুঝছি। ওমা তুখফিস সুদূর। আল্লাহ তাআলা বলেন বান্দা অন্তরের গভীরে কি গোপন করেছ, কলিজার ভেতরে আমি তাও জানি। তাহলে আড়াল করার মতো সুযোগ আছে কিছু? বলেন না কিচ্ছু। ওয়া আসিররু কাওলাকুম আফিজহারু বিহি। আস্তে যদি বলো বান্দা আমি তাও শুনি, জোরে যদি বলো আমি তাও শুনি। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ তাআলা বলেন অন্তরের ভেতরে যা গোপন করছো আমি তাও জানি। আমার বাপ, আমার যুবক বন্ধু, রাত গভীরে তুমি যখন সারা পৃথিবীকে ঘুমে দেখে, মা ঘুমায় বাবা ঘুমায় মনে করে, গ্রামবাসী পাড়া পড়োশি ঘুমায় মনে করে, তুমি যখন একাকী রাত নিশীতে মোবাইল খুলে উলঙ্গ ছবি দেখো, নাচ দেখো, অশ্লীল নর্তকীর সিনেমা দেখো, জিনা আর ব্যভিচারের দৃশ্য দেখো, আরশে আজিম থেকে আল্লাহ তাআলা তখন বলে আনিস আমি কিন্তু জেগে আছি, আমি ঘুমাই নাই, আমি কিন্তু দেখতেছি। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আল্লাহ তাআলা বলে জানো আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি, সারাক্ষণ সারাক্ষণ। আমি ঘুমাই না, আমি তন্দ্রাও যাই না। লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম। আমার ঘুমও নাই, আমার তন্দ্রাও নাই। আমা মাসসানা মিন লুগুব। আমাকে ক্লান্তি বিরক্তি স্পর্শ করে না। আফ্রিকার গহীন জঙ্গলে যেই গাছের পাতা পড়ে আমি রব্বুল আলামিন তাও জানি। সাগরের গহীন তলদেশে যেই মাছ নড়ে আমি আল্লাহ তাআলা তাও জানি। অতএব বাপ তুমি আল্লাহকে আড়াল করতে পারো না, আল্লাহকে আড়াল করতে পারো। গোটা পৃথিবীকে ফাঁকি দিয়ে অথবা চোখে দেখিয়ে কোনো লাভ নাই। লক্ষ্য করা দরকার আল্লাহকে না দেখানো, আল্লাহকে না দেখানো, আল্লাহকে না দেখানো। আর এটা সম্ভব না। সম্ভব? কথা বলেন না। আল্লাহকে না দেখানো সম্ভব? আবারও বলছি যুবক নজর দাও। ভাইয়া তুমি তোমার সঙ্গীর দিকে তাকাইও না, আমার দিকেই তাকাও। এজন্য বললাম দিলের মধ্যে কথার ইস্তেহদার, এ কথার উপস্থিতি, আমি আল্লাহ তাআলার নজরে আছি, আমি আল্লাহ তাআলার নজরে আছি। মালিক চাইলে আমাকে যখন তখন দুর্বল করে দিতে পারেন, অচল করে দিতে পারেন। আমি আল্লাহ তাআলার নজরে আছি।
আল্লাহকে আড়াল করার 1 সেকেন্ড সুযোগ নাই। এই কথাইটা দিলে আনা, আল্লাহকে ভয় করা, আল্লাহকে ভয় করা। আল্লাহ তাআলা কোরআনে বলছে, বান্দা তোমাকে আমার কাছে ফেরত আসতে হবে। এবং হাদিসে নবীজি বলছে, ইন্নাল্লাহা সায়ুকাল্লিমুহু, হাশরের ময়দানে আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দাকে একজন একজন করে, ফারদান ফারদান, একজন একজন করে, অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ কোরআনে বলছে একজন একজন করে কিয়ামতের দিন আসতে হবে, আমি আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। আর আল্লাহ তাআলা বলেন, নবীজি বলছেন, ইন্নাল্লাহা সায়ুকাল্লিমুহু, আল্লাহ তাআলা তার প্রত্যেকটা বান্দার সাথে কথা বলবেন। লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান, আল্লাহর মাঝে আর ওই বান্দার মাঝে কোনো পার্থক্য, কোনো দোভাষী থাকবে না। আল্লাহ তাআলা নিজেই বলবেন আমল নামা ধরে ধরে, লিমা ফাআলতা হাদা, আমার বান্দা এটা কেন করলা, লিমা তারাকতা হাদা, আমার বান্দা এটা কেন ছাড়লা। এই আমার বান্দা, বছরের পর বছর ফজরের নামাজের সেজদা কেন দিলা না। এই আমার বান্দা, রাতের পর রাত উলঙ্গ ছবি কেন দেখলা না। লিমা, বলো কেন, কেন কেন বলো। সেদিন দোস্ত তুমি কি বলবা, আমি কি বলবো, বলো ভাই, বলো ভাইয়া, কি বলবা তুমি। অতএব আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আন্না আযাবি